শ্বশুর তরকারিতে একটু নুন দিদি। শ্বশুর আব্বা আপনি জামাইয়ের গোষ্ঠীকে বেশি রে দাঁড়া বলছি ঘর জামাই তোর লেগে প্রত্যেকে বলেছে সবার তরকারি কম পড়ছে। সারা শ্বশুর আমাদের পারে শ্বশুর বুড়ো ঢ্যামনা হয়ে গেছে, বাড়ি যেতে হবে আগে মাংসটা খেলে। কোথায় গেলে রে লোককে পার পেয়ে যাবে ভাবছিস নাকি তো? ঘর জামাইয়ের গোষ্ঠীকে বেচবো শালা প্রত্যেকদিন তুই তরকারিগুলো তুই চুরি করিস, সবারই ভাগে কম পড়ে তরকারি লোককে পার পাবি না। শোন ঘর জামাই খাবোই না ভাত আর ছাড় তো খাবো খাই শালার সাথে বসলে শালা জীবন ভালো করে ভাত খেতে পেলাম না, কোনোদিন ইফতার খেতে পেলাম না। শাকে একটু লবণ কম হয়েছে রে। শ্বশুর তো আমার উপর রেগে আছে, আর তরকারিতেও এমনিতে নুন কম হয়েছে। শ্বশুরের তরকারিতে একটু নুন দিদি। শুধু মেরে শালা শ্বশুর বেশি পড়ে গেল তো আমি কি করবো? আমি তো অল্প কেটে আনতে গেছিলাম, শ্বশুর শুধু মারলো। আমার ভাত খাওয়া হারাম করতে আবার আবার ভাত গিলছে রে ও হারামি, আমার খাওয়াটা নষ্ট করে দেবো খেতে রে। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি হৃদয়, ফুলে ফুলে সাজিয়ে রেখেছি। শোন থাল কয়টা মেজিলে, আর ঘর জামাই থাকতে গেলে বাড়ির সব কাজ তোকে করতে হবে। লে থাল কয়টা মেজিলে। তোকে বিয়ার আগে কতবার বলেছিলাম ঘর জামাই থাকিস নে, তাও তো শুনলি নে। বুঝ চালা শ্বশুর এখানে বয়েও মারবে, এবার বাড়ির কাজ সব পুজো করতে হবে, ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা সব পুজো করতে হবে। বুঝ চালা। আরে ঘর কেন রে, তো বাইরে রুটি করবি। হ্যাঁ দেখছি আমি আটা সাইনতে পারি নাকি? আটা সানা তো বড় কথা নয়, এখানে আয় তাইলে হয়ে যাবে। এর আয় আটা সানতে গেলে বেশি কিছু লাগে না, হালকা করে একটু পানি দিলেই হয় আটাতে। তুমি তো বললে পানি দিলে পানি দিলাম যা পানিটা ফেল দে যা। কি করলি আটা দে একটু, আটা কে দিতে বললি রে, আটা কে দিতে বললি রে, একটু বুদ্ধি নাই রে, একটু পানি দে। পানি দিচ্ছিস চামচ করে, পানি কেন দিচ্ছিস? বেশি পানি দিলেও মারছো, অল্প পানি দিলেও মারছো, আমি কমে যাবো। ঘর জমা আছে বলে যাতে মতো নাকি? তুকে আমি চামচ করে পানি দিতে বলেছি, তুই এখন একবার ঘর করে পানি ঢেলে দিলি, এখন একটু দে না, একটু পানি দে, অল্প একটু দে, বাস এভাবে গোল গোল করে নিতে হয় প্রথমে, তারপরে এভাবে বেলতে হয়, ভালো করে শিখিলে ঠিক আছে। হচ্ছে দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এটাকে ভালো করে শুকনো আটা মাঠা
আর আমি হ্যাঁ রুটি গরম শিখাচ্ছি আমার মুখে